যে ব্যথা হচ্ছে বাবু, চলো আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাই আলিয়া হসপিটালের চিকিৎসা হবো। বলে এখানে হবে না, তুমি কলকাতা নিয়ে চলেছ। আমি কলকাতায় যোগাযোগ করি, সেখানে নিয়ে যাই, সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা চালু হয়, শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু ভোরবেলা আর যাওয়ার সময় কি বলছে মা জানো? যে মানুষটি কৃষ্ণ নাম না করে জল পর্যন্ত সেবা করতো না, যে মানুষটা কৃষ্ণ নাম করে জল পর্যন্ত সেবা করতো না, সে মানুষটা বলছে বাবা হসপিটালের বেডে শুয়ে শুয়ে একটু কৃষ্ণ নাম করবি, বুকটা খুব ব্যথা হচ্ছে আমার, একটু বুকটায় হাত বোলাবি। আমি এইভাবে হাত বোলাচ্ছি আর কৃষ্ণ নাম করছি, কখন যে দেহ রেখে দিল আমি বুঝতে পারিনি। তার আগের দিন আমাকে বলেছিল তোকে চাকরি করতে হবে না বাবা, তুই চাকরি ছেড়ে দে। এই যে আমার এত সম্পত্তি, বাবার অনেক শিষ্য আছে, 25,000 শিষ্য, এদেরকে দেখবি আর আমার বংশের এটা আমাদের কাজ, তোকে শিখিয়ে গেছি কৃষ্ণ নাম প্রচার করবি। আজ 1 বছর হলো বাবা মারা গেছে, তারপরে আমি চাকরি ছেড়ে দিই। মাকে বলি মা আমি গান করবো, বলছি গান কি করবি, রাধা রানীর কাছে যা, যে তোকে গান ফেল, বাবা থাকতে গাইতে পারবি না, এখন বলছিস গান করবি। আমি রাধা রানীর কাছে যেতাম আর কাঁদতাম, বেড়াতে নেই, বাবা বলে গেছে যেন বাবা গানটা আমি রাখতে পারি, তুমি আমাকে সেই শক্তিটুকু দাও যেন কৃষ্ণ নাম আমি আসলে বলতে পারি, তোমার নাম প্রচার করতে পারি। যাই হোক আপনাদের আশীর্বাদে আর আমার রাধা রানীর কৃপায় আমি আজকে গান করছি, চাকরি ছেড়ে দিয়েছি। এই নাম আর বাবার ওই শিষ্য। বাবার কথাটা কেন বললাম জানেন মা? হয়তো সবাই তো বলতে পারে তোমার বাবার কথা কীর্তন আসলে বললে কেন? না বাবা, সে আমার বাবা হতে পারে কিন্তু আমার গুরু তো। গুরুর কথা না বললে আমি গোবিন্দকে পাবো কি করে? গুরুকে তো আগে স্মরণ করতে হবে না, গুরুকে না স্মরণ করলে গোবিন্দকে যে পাবো না। তাই আপনারা সকলে আশীর্বাদ করুন যেন আমি একটুখানি শিখেছি আপনাদের সামনে আমি